গুড মর্নিং বন্ধুরা, আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি জানাবো কী করে আমার ঠাকুর ঘরের যত্ন নিই। ঠাকুরের ভেতরে যাচ্ছি না, ভেতরে এখনও পূজা দেওয়া হয়নি। আমি বাইরেরগুলো দেখাচ্ছি আমি কীভাবে ঠাকুর ঘরের যত্ন নিই। আমি ঠাকুর ঘর সবসময় এই রুমালটা দিয়ে পরিষ্কার করি, ঠিক আছে? রুমাল, কোনো কাপড় দিয়ে পরিষ্কার করি না, আমি দোকান থেকে রুমাল কিনে নিয়ে আসি, সেটা দিয়ে পরিষ্কার করা হয়। তারপর দেখো ঠাকুর ঘরে আমি সব এর ভেতর রেখে দিই। যেগুলো আমাদের পুজো দেওয়া হয়ে যায়, কী শব্দ, পুজো দেওয়া হয়ে যায়, সবাই প্রসাদ ফেলে দেয়, কিন্তু আমরা ফেলি না, এটার ভিতর ভরে রাখি, ঠিক আছে? আর যেটা আমরা পুজো দেবো সেইটা এই কোটার ভিতরে প্রসাদগুলো এর ভেতর রয়েছে। তারপরে এই ঝুড়ির ভেতর সব রেখে দিই। এই ঘিয়ের শিশি বলো, ঘি দিয়ে প্রদীপ ধরাই সেইগুলো, এই ঘন্টা সব এটার ভেতর রেখে দিই। এই দেখো বলতে ঠাকুরের সব একটা ঝুড়ির ভেতর আমার সুন্দর করে সাজানো থাকে, ঠিক আছে? এখানে তারপর যত্ন করে রেখে দিই। এই আমার তামার কলসি, আর আমার সিঁদুর দেখো এর ভেতর গুলিয়ে রাখি একটা বাটির ভেতর, কারণ সিঁদুরের কৌটোগুলো অনেক সিঁদুর থাকে, পড়ে যায় এখানে ওখানে, তাই একটা বাটির ভেতর তেল দিয়ে সুন্দর করে গুলিয়ে রেখেছি। সারা বছর আরামসে এখান থেকে সিঁদুর নিয়ে আমি পুজো ঠাকুরকে দিতে পারি। এটা কিন্তু পিতলের, ঠিক আছে? তারপর সরিষার তেল এর ভেতর রয়েছে, এটা নিরামিষ সরিষার তেল, শুধু ঠাকুরকে দেওয়ার জন্য। শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। এসব এখানটাতে যত্ন করে রেখে দিই, দেশলাই ভালো সব। এই তাকে আমার সব কিছু থাকে। তারপর আমার শঙ্খ সব এখানটাতে রেখে দিই যত্ন করে একটা তাকে। এই ধূপকাঠি রাখার র্যাক, এখনও পুজো দিইনি, পুজোর আগে সব দেখাচ্ছি আর কি যত্ন কীভাবে নিই। এখানে রেখে দিই সব, যখন পুজো দেবো সব এখান থেকে নিয়ে এই মন্দিরে সাজিয়ে দেবো সব, ঠিক আছে? এখন সকালবেলা তো পুজো দেওয়া হয়নি। আর আমার ডাস্টবিন দেখবি ঠাকুরের যাতে সব ফুল টুল মন্দির পরিষ্কার করার পরে, মন্দিরটাকে পরিষ্কার করার পরে যেই ফুল বেরোবে সব এই ডাস্টবিনটা আমি রেখে দিই, এটার ভেতর রেখে দিই। এটা আমার ঠাকুর মন্দিরের ডাস্টবিন, ঠিক আছে? শুধু ঠাকুরের জিনিসই রাখি আমি এর ভেতর, আর কোনো কিছু আমি রাখি না, ঠিক আছে? এর ভেতর সব ঠাকুরের জিনিস থাকে। আমার ধূপকাঠি সব এখানে আমি যত্ন করে রেখে দিই, হাতের সামনে, সব হাতের সামনে রেখে দিই, যাতে সব তাড়াহুড়ো সব যাতে পরে পুজো দেওয়ার সময় আরামসে সব কিছু আমি পেয়ে যাই, ঠিক আছে? সব এই তাকের উপর আমার যত্ন করে রাখা থাকে। এক সাইডে আমার মন্দির এইদিকে, আর আমি ঠাকুরের জিনিস সব এক সাইডে যত্ন করে রেখে দিই, যাতে তাড়াতাড়ি করে সব পেয়ে যাই, পুজোর সময় খুঁজতে না হয় আমার। এই দেখো আমাদের পঞ্চপ্রদীপ কি সুন্দর, দেখো এটা একমাত্র পুজোর সময় ব্যবহার করা হয়, আমার মা বানিয়েছে পিতলের এটা, ঠিক আছে? খুবই সুন্দর। এই দেখো পঞ্চপ্রদীপ। তারপর আরেকটা বানিয়েছে আমার মা, এই দেখো পিতলের, কত সুন্দর, দেখো এটা পরি আছে, পরি। এই দেখো এটা পিতলের, ঠিক আছে? খুবই সুন্দর করে আমার মা বানিয়েছে। এইগুলো এখন বের করি না, এটা দেখানোর জন্য বের করলাম, এটা পুজোর সময় একমাত্র বের করা হয়। কতটা বড় দেখো, আর এইটাও কি সুন্দর দেখো। আর আমি পুজো করার সময় এই কোষাকুষি তো সবসময় লাগে না, এটা আমি আর মেলা থেকে কিনেছি কোষাকুষি। আগে ছিল নৌকোর মতো, ওই জিনিসটা হারিয়ে গেছে, তারপরে এটা কিনেছি এইবার মেলায় আমি। এটা কিন্তু তামার, ঠিক আছে? এটা তামার মানে কোষাকুষি। এই দেখো এটা দিয়ে পুজো করার সময় এগুলো সব বের করি আমরা, ঠিক আছে? কোনটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। এইটা হচ্ছে আমাদের পঞ্চপ্রদীপ। এইটা দেখো কত সুন্দর, দেখেছো বন্ধুরা? সব আমি এক সাইডে এরকম গুছিয়ে রাখি আমার ঠাকুরের জিনিস সব সময়। দেখো আমার জল শঙ্খ, এইটা এবার মেলা থেকে কিনেছি, জল শঙ্খ। এই দেখো আমাদের কত বড় প্রদীপ। এই প্রদীপটা অ্যাকচুয়ালি এখানে বসাতে, এখানে বসে প্রদীপটা, এখানে বসিয়ে যখন বাড়িতে বড় কোনো পুজো হয় তখন প্রদীপটাকে এখানে বসানো হয়, ঠিক আছে? এই প্রদীপটা আমি সারা বছর জ্বালাই, এটা বহু বছরের পুরনো প্রদীপ, এটা অনেকটাই বড়, ঠিক আছে?
এটা আমি যখন এটা সারা বছর আমাদের বাড়িতে জ্বালাই এই প্রদীপ। নারকলের ছোবড়া তো এটা বাইরেই রাখি, ঘরে থাকলে ছোবড়া নোংরা হয়ে যাবে। আমার বাবা সুন্দর করে কেটে রাখে, থাকো আমার বাবা কিংবা মা সুন্দর করে ছোবড়াগুলো কেটে রাখে, এই বস্তাটায় ভরে রাখি সব। তারপর ধূপদানিটা বাইরে এনে ধরাই, নাহলে ঘরটা নোংরা হয়ে যাবে না। তার জন্য ওই বাইরে এনে সুন্দর করে ধূপদানি, রোজ সন্ধ্যাবেলা আমি ধূপ দিই। ধূপ না দিলে আমার শান্তি হয় না, আমার ধূপ ধুনা দেওয়া চাই। রোজ সন্ধ্যায় আমি ধূপ দেবই দেবো। আমার ধূপ ধুনা খুবই ভালো লাগে। আমার ধূপকাঠিতে আমার ভালো লাগে না, আমার ধূপ দিতে সন্ধ্যাবেলা সারা বাড়ি ধূপ দেখাবো, ধূপ তাহলে আমার ভালো লাগে। আর এই বস্তাটার ভিতরে সব ভরে রাখি, বস্তাটার ভিতরে। এই কাজটা আমার মা করে, নাহলে আমার বাবা করে রাখে আমার জন্য, আমি করি না। কাটাকে সুন্দর করে কেটে রাখে। বাই বন্ধুরা। আমাদের কাছিম বাবাজি, নারায়ণ নারায়ণ। দেখো আমাদের কি সুন্দর কাছিম, দেখেছো বন্ধুরা? বাই বন্ধুরা, ভালো থাকবেন, টাটা। আবার পরের ব্লগে দেখা হচ্ছে, বাই, সি ইউ। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো প্লিজ কমেন্টস করে জানিও।